ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের ইসলামের নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমান ইসলামের ভিত্তিতে আমাদের ভ্রাতৃত্ব কায়েম হয়েছে। যারা এই পৃথিবী থেকে ঈমান ইসলামের অবস্থায় যে কোনো যুগেই চলে গেছে তারা আমাদের দিনী ভাই, এই উম্মতের হোক অথবা আগের উম্মতের যারা ঈমান ইসলামের ওপর তাওহীদের ওপর ছিল, তারা সকলে আমাদের মুমিন মুসলিম ভাই। তাদের জন্য মহান আল্লাহ দোয়া করতে বলেছেন এবং তাদের সম্পর্কে অন্তরকে পরিষ্কার রাখতে বলেছেন। সালাত এবং সালাম নাযিল পেনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি এই শিক্ষাই দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ একটি কিতাব, সেই কিতাবের পর্যালোচনা। কিতাবের নাম উর্দু ভাষায়, যে ভাষায় তিনি কিতাবটি লিখেছেন, তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন। তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন, এ হচ্ছে কিতাব। বাংলায় অনুবাদ এটি হয়েছে। বাংলায় এর নামটি মনে আছে, কারণ বাংলাতে এই বইটি পড়েছি আমি আমার ছাত্র জীবনে, আজকে থেকে প্রায় 30 বছর আগে ধরে বাংলাতে পড়েছি বইটি। উর্দুতে প্রথম পড়েছি, তারপরে বাংলায় পেয়েছিলাম, বাংলায় পড়েছি। ইসলামী রেনেসাঁ আন্দোলন, ইসলামী রেনেসাঁ আন্দোলন এই বইটির বাংলা নাম। আমরা উর্দু কিতাব থেকে এই কিতাবে যে সব আকীদা বিরোধী, মানহাজ সহি মানহাজ বিরোধী এবং সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি, তারপরে বিশেষ করে তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সম্পর্কে যে সব খারাপ মন্তব্য রয়েছে, এছাড়া রাজতন্ত্রকে যারা বংশ পরম্পরা দেশ পরিচালনা করে তাদেরকে ঢালাহারে খালেস, নির্ভেজাল জাহিলিয়াতে খালেসা বলে আখ্যায়িত করেছেন তিনি। শুধু জাহিলিয়াত না, জাহিলিয়াতে খালেসা। এইরকম বেশ কিছু মারাত্মক বিষয় রয়েছে এই কিতাবে, যে কিতাবটি পড়লে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, আর বিশেষ করে যে দুটি নাম বললাম সাহাবায়ে কেরামদের, খলিফায়ে রাশেদ ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদের সম্পর্কে বিদ্বেষ অন্তরে সৃষ্টি হয়ে যাবে, যেটা বড় কাবিরা গুনাহ, যেটা হচ্ছে নিফাক, যেটা হচ্ছে মুনাফিকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আনসারদের সাথে ভালোবাসা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল আনসারি ঈমান ওয়া বুগদুল আনসারি নিফাকুন। আনসারীদের সাথে বিদ্বেষ রাখা হচ্ছে মুনাফিকি। আর এটা সর্বস্বীকৃত কোরআন সুন্নাহ দ্বারা যে আনসারীদের চাইতে বড় মর্যাদা রয়েছে মুহাজিরিনদের। তো শুরু করা যাক এই কিতাবের কয়েকটি পাতা থেকে কিছু কথা। পুরো কিতাব আমরা পড়ে শোনাবো না, কিছু কথা শোনাবো যেই জায়গাগুলি বড় আপত্তিকর। প্রথম, এই কিতাবের 14 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা, তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন উর্দু কিতাব, ইসলামী রেনেসাঁ আন্দোলন, তার 14 থেকে 20 পৃষ্ঠায়
জাহেলিয়াতকে তিনি ভাগ করেছেন 3 ভাগে। জাহেলিয়াতকে 3 ভাগে ভাগ করেছেন। আর এর বিপরীত হচ্ছে, এই 3টি জাহেলিয়াতের বিপরীত হচ্ছে ইসলাম। এই 4টি বিষয় তিনি উল্লেখ করেছেন। 3টি হচ্ছে জাহিলি মতবাদ, জাহিলিয়াত, আর একটি হচ্ছে ইসলাম। এসব বলতে গিয়ে তিনি কি বলেছেন? প্রথম বলেছেন জাহিলিয়াত যে 3 ভাগে বিভক্ত। প্রথম জাহিলিয়াত শুরু করি তার কিতাব থেকে। সেই জাহিলিয়াতের নাম দিয়েছেন জাহিলিয়াতে খালেসা। প্রথম হেডলাইন হচ্ছে তার, জিন্দগি কে 4 নজরিয়ে, মানব জীবনের 4টি থিওরি, 4টি মতবাদ। আর 4টি বলতে গিয়ে প্রথম বলছেন জাহিলিয়াতে খালেসা, নির্ভেজাল জাহিলিয়াত, মানে একবার খাঁটি জাহিলিয়াত, যাতে কোন কল্যাণের, ভালোর, ইসলামের সংমিশ্রণ নেই, জাহিলিয়াত খালেসা। দ্বিতীয় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে জাহিলিয়াতে মুশরিকানা, 16 পৃষ্ঠায়। জাহিলিয়াতে মুশরিকানা জাহিলিয়াত, মানে এমন জাহিলিয়াত যেটা মানুষকে মুশরিক বানিয়েছে, মুসলিম সমাজের লোক। তৃতীয় জাহিলিয়াত বলছেন জাহিলিয়াত রাহেবানা, বৈরাগ্যবাদ জাহিলি মতবাদ, এমন জাহিলিয়াত যেটি হচ্ছে বৈরাগ্যবাদ, জাহিলিয়াতে রাহেবানা বা সংসার ত্যাগী হয়ে যাওয়ার কি জাহিলিয়াত। এই 3টি জাহিলিয়াত উল্লেখ করার পরে তিনি 4 নম্বরে বলেছেন इस्लाम। चौथा माबादत तबई नजरिया वो है जो अंबिया अलैहिमुस्सलाम ने पेश किया है। चतुर्थ जेटी प्रकृतिर বাইরের প্রাকৃতিক জগতে যা দেখা যায় না, যেই মতবাদটি সেটি আম্বিয়া আলাইহিসসালাম গণ পেশ করেছেন, সেটা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তার মানে এই 3টি জাহিলিয়াতের কোনটারই সম্পর্ক ইসলামের সাথে নেই, পুরোপুরি ইসলাম বহির্ভূত। এখন সংক্ষেপে জাহিলিয়াতে খালেসা কি? জাহিলিয়াতে খালেসা বলতে তিনি বলছেন যে उनमें से पहले नजरिया को हम জাহিলিয়াতে খালেসা से ताबीर करते हैं। প্রথম যে থিওরিটি, প্রথম যে মতবাদটি, সেটাকে আমি নির্ভেজাল খাঁটি জাহিলিয়াত বলে আমি প্রকাশ করেছি বা ব্যক্ত করেছি। আর उसका खुलासा यह है, যার সার কথা হচ্ছে এই যে কায়নাত का ये सारा निजाम एक इत्तेफाकी हंगामा वजूद ও জহুর है, যে পৃথিবীটা এমনিতে प्राकृतिक भाव चले एसছে, जिसके पीछे कोई हिकमत, कोई मसलहत और कोई मकसद कार फरमा नहीं है। এই সৃষ্টিতে কোন প্রজ্ঞা আছে, কোন লক্ষ্য উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে এই পৃথিবীর সৃষ্টি হচ্ছে এসব নয়, এসব কথা বলে এই জাহিলিয়াতে খালেসার মধ্যে সবকিছুই চলে আসবে, যতগুলি বাদ আছে ধরেন, পুঁজিবাদ আর সমাজবাদ, যতগুলি বাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, এগুলো তো আছেই। কিন্তু যে বিষয়টিকে জাহিলিয়াতে খালেসা এখানে বলতে চেয়েছেন তিনি আলোচনা করতে গিয়ে, কারণ বিষয়বস্তু হচ্ছে তাজদিদ, সংস্কার। মানে এই ইসলামের 1400 বছরের ইতিহাসে মুজাদ্দিদিন বা তাজদিদ, সংস্কারের কাজ বা আন্দোলনের কাজ, ইসলামী আন্দোলনের কাজ কারা সত্যিকার অর্থে করেছে, আর কারা জাহিলিয়াতের দিকে নিয়ে গেছে মুসলিম জাতিকে। বুঝতে পেরেছেন এই কথা? কারণ বইয়ের বিষয়বস্তু হচ্ছে তাজদিদ ও ইহয়ায়ে-দিন। তাজদিদ মানে সংস্কার, আর ইহয়ায়ে-দিন মানে দিনকে জীবন্ত করা, জীবন দান করা, প্রাণ দান করা। বাংলা ইসলামী রেনেসাঁ আন্দোলন, ইসলামী আন্দোলনে কারা অংশ নিয়েছে। এই জাহেলিয়াতে খালেসা বলতে গিয়ে বলছেন, তারপরে তো জাহেলিয়াতে মুশরিকানা আর এই জাহেলিয়াতে রাহেবানা। এসব লম্বা আলোচনার আমাদের বেশি প্রয়োজন নেই, আর এসব করলে অনেক সময় এতে লেগে যাবে। এই 3 জাহিলিয়াতের ফলাফলটা শুনিয়ে দিই শুধু। এই 3 জাহিলিয়াত থেকে কি জন্মিল, এটা হচ্ছে জানার বিষয়। বলছে জাহিলিয়াতে খালেসা ने हुकूमत और दौलत पर तसल्लुत जमाया। খাঁটি জাহেলিয়াতটা আক্রমণ করলো, বা বিস্তার লাভ করলো কিসের ওপর?
আধিপত্য লাভ করলো, তাসাল্লুত, আধিপত্য লাভ করলো কিসের ওপর? হুকুমত, রাষ্ট্রীয় ক্ষমতার ওপর, আর দৌলত আর সম্পদের উপর, ধন সম্পদের উপর, অর্থনীতি এবং রাষ্ট্রনীতি দখল করে ফেললাম। কোনটাতে? জাহিলিয়াতে খালেসা, যেটা একবারে খাঁটি জাহিলিয়াতে। তারপরে কি বলছেন শোনেন, নাম খেলাফত থা, নাম তো ছিল খেলাফত, और असल में वही बादशाही थी, আর আসলে সেই রাজতন্ত্রই ছিল जिसको मिटाने के लिए इस्लाम आया था, যাকে মুছে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ইসলাম এসেছে। বলতে চাইছেন ইসলাম এই রাজতন্ত্রকে মিটিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য এসেছে। बादशाहों को इला कहने की हिम्मत किसी में बाकी न थी, इसलिए सुल्तान जिल्लुल्लाह का बहाना इख्तियार किया गया। बादशाह के क्यों जी इलाह बोलबे, माबुद बोलबे, আল্লাহ বলবে, এইটা সাহস ছিল না, যার ফলে বাদশাহ নিজেও বলেন আমি আল্লাহ, কিন্তু অনেকে দাবি করেছে যে সুলতান বাদশাহ হচ্ছে জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। এসব কথা তারপরে তিনি বলতে গেছেন। এই জাহিলিয়াতে খালেসা কখন থেকে শুরু হলো এটা বলে যদি বলতো যারা বেদিন, যেমন বাদশাহ আকবর, বেদিন দিনে এলাহি, সেটা বলতো যে বাদশাহ আকবরের দিনে এলাহি জাহিলিয়াতে খালেসা, তাহলে তো কোনো আপত্তির কথা ছিল না, খাঁটি জাহিলিয়াত, ঠিক কিনা? কিন্তু কি বলছেন, নাম খেলাফত থা, নাম কি ছিল? খেলাফত। আর সেটা এমন রাজতন্ত্র ছিল যেটা মুছে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ইসলাম এসেছিল। এটা কখন থেকে শুরু হয়েছিল এটা এখন শুনবেন। শোনেন তাহলে, পৃষ্ঠা নম্বর 29-এ তিনি বলছেন জাহিলিয়াত কা হামলা, এই জাহিলিয়াতের আক্রমণ, যে 3 প্রকার জাহিলিয়াত, এই জাহিলিয়াতের আক্রমণ। বলছেন मगर एक तरफ हुकूमत इस्लामी की तेज रफ्तार उसअत की वजह से काम रोज बरोज सख्त ज्यादा होता जा रहा था। তার আগে তিনি খেলাফতে রাশেদার আলোচনা করেছেন, খেলাফতে রাশেদার তিনি আলোচনা করেছেন। তো খেলাফতে রাশেদাটা শুনিয়ে দিলে সবচেয়ে ভালো হবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। বলছেন খেলাফতে রাশেদা, खातमुन नबीयीन सैयदना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये सारा काम 23 साल की मुद्दत में पाया तकमील को पहुंचा दिया। इस्लामी आंदोलনের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। आपके बाद अबू बकर सिद्दीक और उमर फारूक रज़ियल्लाहु अन्हुमा 2 ऐसे कामिल लीडर इस्लाम को मुयस्सर आए। তারপরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক এইরকম পরিপূর্ণ এবং যোগ্যতম ইসলাম লিডার পেয়েছে, जिन्होंने इसी जामियत के साथ आप सल्लल्लाहु अलैहि वसल्लम के काम को जारी रखा, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটিকে ওইভাবে পূর্ণতার সাথে, জামিয়াত ব্যাপকতার সাথে চালু রাখলেন। फिर ज़िमाम क़ियादत हजरत उस्मान रज़ियल्लाहु अन्हु की तरफ मुंतकिल हुई। तारपरे नेतृत्व कार काछे आसलो? उस्मान रज़ियल्लाहु अन्हु काछे आसलो। और इब्तिदाअन चंद साल तक वो पूरा नक्शा बदस्तूर जमा रहा जो नबी अलैहिस्सलाम ने कायम किया था। तारपरे उस्मान रज़ियल्लाहु ताआला अन्हुर प्रथम जुगे ठीक ওইভাবে পুরোপুরি ওই নকশাটাই কি থাকলো, বদস্তুর জামা রাহা, মানে সেটাই বহাল থাকলো যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, কায়েম কিয়া থা, প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক না? প্রথম দিকে তার খেলাফত ছিল 12 বছর, 12 বছরের প্রথম দিকটা বললেন। তারপরে বলছেন জাহিলিয়াতের হামলা। এখন শুনুন, এখন জাহিলিয়াতের হামলা শুরু হইল। খেলাফত রাশেদার 2 জনের পরে তৃতীয় জনের কিছুটা অংশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণের সাথে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। তারপরে তখন জাহিলিয়াতের হামলা। বলছেন তারপরে বলছেন मगर एक तरफ हुकूमत इस्लामी की तेज रफ्तार उसअत की वजह से काम रोज बरोज ज्यादा सख्त होता जा रहा था। उस्मान रज़ियल्लाहु ताआला जमाना
ইসলামিক রাষ্ট্রের ইসলামিক হুকুমতে ইসলামী কি তেজ রাফতার উসআত, ইসলামিক রাষ্ট্রের যে সম্প্রসারণ, দেশের উপর দেশ সে বিজয়ী লাভ হচ্ছে, আর মুসলিম দেশ ইসলামিক খেলাফত কি বাড়ছে, আয়তন বাড়ছে, এটা বড় দ্রুত বাড়তে ছিল, रोज बरोज ज्यादा सख्त होता जा रहा था, बढ़। और दूसरी तरफ हजरत उस्मान रज़ी अल्लाह अन्हु जिन पर इस कार्य अजीम का बार रखा गया था उन तमाम खुसूसियत के हामिल ना थे। একদিকে দেশের আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বিজয়ী লাভ হচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলিম দেশ সবচেয়ে বড় আকার ধারণ করেছে। জি হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে। তো এই সময়টাই কি হলো, একদিকে তো দেশ বড় হচ্ছে, দেশের আয়তন বাড়ছে, দ্বিতীয় দিক ছিল কি উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর যে এই গুরু ভার দেওয়া হয়েছিল বা চাপানো হয়েছিল, উন तमाम খুসুসিয়ত কে হামিল না থে, এই যে তিনি ভার বহন করবেন তিনি, তার জন্য যেসব বৈশিষ্ট্যের দরকার সেগুলি তার মধ্যে ছিল না। আবার উর্দুটা পড়ে দিই। दूसरी तरफ हजरत उस्मान जिन पर इस कार्य अजीम का बार रखा गया था, हजरत उस्मान রাদিয়াল্লাহু তাআলা যার ওপর এই कार्य अजीम মানে বড় কাজ, कार्य अजीम কার মানে কাজ, বড় কাজ, এক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল তার কাঁধে। इन तमाम খুসুসিয়াত কে হামিল না थे বা उन तमाम খুসুসিয়াত কে হামিল না थे, ওই সব বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না जो उनके जलीलुल कदर पेश रवाओं को आता हुई थी। तार पूर्वे जे दुईजन আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি ছিল সেটা কার মধ্যে ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল। দেখছেন কিভাবে আঘাত করছে মওদুদি ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপর। সেজন্য কি হলো, बोलছেন इसलिए उनके जमाना खिलाफत में जाहिलियत को इस्लामी निजाम इज्तिमाई के अंदर घुस आने का मौका मिल गया। এই যে ওই বৈশিষ্ট্যগুলি ছিল না, যার ফলে তার খেলাফতের যুগে ইসলামের যে সামাজিক অবস্থা, ইসলামী নিজাম ইজ্তিমাই মানে সামাজিক যে সিস্টেম, তাতে জাহেলিয়াতের অনুপ্রবেশের সুযোগ হয়ে গেল, সুযোগ ঘটল, মৌকা মিলিয়া। যখন জাহিলিয়াতে ঢুকে পড়ার সুযোগ পেয়ে গেল, এই রাস্তা বন্ধ করার জন্য उस्मान রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত उस्मान ने अपना सर देकर इस खतरे का रास्ता रोकने की कोशिश की मगर वो ना रुका। তিনি নিজের মাথাটা দিয়ে মানে শাহাদাত বরণ করে এই যে ভয়াবহ পরিণাম ছিল সেটা থেকে মুক্ত হওয়ার বা মুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু তা হলো না, তা হলো না, रुकलो ना। उसके बाद हजरत अली रजी अल्लाह अन्हु आगे बढ़े और उन्होंने इस्लाम के सियासी इख्तिदार को जाहिलियत के तसल्लुत से बचाने की इंतहाई कोशिश की। তারপরে তিনি ইসলামের যে রাজনৈতিক ক্ষমতা, সিয়াসি ইখতিদার, রাজনৈতিক যে ক্ষমতা, এটাকে জাহেলিয়াতের দাপট থেকে বা আধিপত্য থেকে বাঁচাবার সর্বাত্মক কি করলেন, চেষ্টা করলেন, ইন্তেহাই কোशिश की। मगर उनकी जान की कुर्बानी भी इस इनकलाब माकूस को ना रोक सकी। তার জীবনটাকে কোরবানি করে দিও তাতে বাধা দেওয়া সম্ভব হলো না। आखिरकार खिलाफत अला मिनहाज नबुआ का दौर खत्म हो गया। সর্বশেষ খেলাফত আলা মিনহাজ নবুয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী খেলাফত প্রতিষ্ঠিত থাকবে, সেটা শেষ হয়ে গেল। এই মর্মে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, আপনাদের হয়তো জানেন, আল খেলাফতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত থাকবে, মানে খেলাফত আলা মানহাজিন নবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। কত বছর? 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর বলছেন, কিন্তু মাওলানা মওদুদি বলতে চাইছেন যে
উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম যুগটাই ছিল, আর তারপরে তখন কিন্তু জাহেলিয়াত ঢুকে পড়েছে। বুঝতে পারছেন না? জাহেলিয়াত ঢুকে যাওয়ার পরেও খেলাফত আলা মিনহাজুন নবুয়া, তার মানে তিনি এই হাদিসের বিপরীত বলছেন কি বলছেন না, বিষয়টা চিন্তা করুন। এই যুগটাকে উসমান রাদিয়াল্লাহু যুগ থেকে তাহলে কি শুরু হয়ে গেল? জাহেলিয়াত শুরু হয়ে গেল। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথেই একবারে পুরোপুরি জাহেলিয়াত খালেসা প্রতিষ্ঠিত হয়ে গেল। অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে? খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওরা যারা তাদের পরে আসবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওরা যারা তাদের পরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি যুগকে খায়রুল কুরুন, স্বর্ণ যুগ বলেছেন না বলেন নাই? চিন্তা করুন তো, খায়রুল কুরুনকে জাহেলিয়াত মাওলানা মওদুদী বললেন না বললেন না? কি বলবেন? এটা মওদুদীর কথা ঠিক না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক যে এটা হচ্ছে খায়রুল কুরুন? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের যুগ প্রথম যুগটি 110 হিজরি পর্যন্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেছেন? খায়রুল কুরুন বলেছেন। জি, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন। এই যুগে ইসলামের কত খেদমত হয়েছে, যদিও বংশ পরম্পরা উমাইয়া বংশে রাজা বাদশাহ হয়েছে, তারপরে আব্বাসীয় যুগ হয়েছে, কিন্তু বিশেষ করে উমাইয়া বংশের যুগে ইসলামের খেদমত এবং জিহাদ ফি সাবিলিল্লাহ আর ইসলামিক দেশ শক্তিশালী হওয়া, বিশেষ করে খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 বছরের যুগে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল খেলাফতে রাশেদার পরে, সেটা ইতিহাস স্মরণ করবে। কিন্তু একেবারে সেটাকে মাওলানা মওদুদী জাহেলিয়াতে খালেসার অন্তর্ভুক্ত করে দিলেন। জাহেলিয়াতে খালেসার এরিয়াটা কি ছিল? কোন এরিয়ার উপর দাপট ছিল, আধিপত্য ছিল? এটা একটু আগে মনে হয় শুনিয়েছে নাকি? জাহিলিয়াতে খালেসা নে হুকুমত আর দৌলত পর তাসাল্লুত জমায়া, শোনাইলাম না? জাহিলিয়াতে খালেসা কি করলো? রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধন সম্পদের উপর আধিপত্য বিস্তার লাভ করলো। নাম খেলাফত का था, नाम ছিল খেলাফত। मुआविया रज़ियल्लाहु अन्हु खलीफा और असल में वही बादशाही थी, আর আসলে ছিল কি? সেই রাজতন্ত্র ছিল जिसको मिटाने के लिए इस्लाम आया था, যেটা মুছে দেওয়ার জন্য ইসলাম এসেছে। চিন্তা করুন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে 30 বছর পরে কি সুম্মা তাকুনু মুলকান, তারপরে কি হবে? রাজতন্ত্র হবে। না জাহিলিয়ান বলেছেন, না দলালান বলেছেন, বরং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খায়রুল মুলুক বলা হয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা, সবচেয়ে শ্রেষ্ঠ বাদশা। তারপরে মাঝখানে এ উমাইয়া বংশেই একজন অত্যন্ত ন্যায়পরায়ণ খলিফা রাশেদ আল্লাহ সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। তাকে মুজাদ্দিদদের যে সিলসিলা, মুজাদ্দিদদের যে নাম তিনি উল্লেখ করেছেন, মাওলানা মওদুদী এই কিতাবে উল্লেখ করতে গিয়ে ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ নাম উল্লেখ করেছেন। তিনি একজন সংস্কারক, তিনি একজন মুজাদ্দিদ উল্লেখ করেছেন। আর তার যুগটা ছিল প্রত্যেক 100 বছর একজন করে মুজাদ্দিদ আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 100 হিজরির দিকে তার যুগটা, 100 হিজরির দিকেই তার যুগটা। যদি অল্প সময় তিনি ছিলেন, কিন্তু বড় ধরনের তিনি সংস্কার এবং ইসলাহ আর তাজদীদের কাজ করেছিলেন। যত জুলম অত্যাচার ছিল, আর যত আপনার বেঈমানি আত্মসাৎ ছিল, আর যত লুটপাট ছিল, আর এইসব যে সবগুলির অবসান ঘটিয়েছিলেন। এবং বললেন এই যত ধন সম্পদ আছে সমস্ত ধন এইসব পেলে কোথায় তোমরা? এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত জমি জায়গা পেলে কোথায়? এগুলো কোথেকে আসলো? তোমরা যেহেতু এই শাসক বংশ, সুতরাং তোমাদের কাছে ওখান থেকে এসে, সুতরাং কারো রাখা চলবে না, সব জমা করে এখানে, সব জমা করে, কিচ্ছু রাখা চলবে না। বিশাল সংস্কার তার দ্বারা হয়েছে। এই জন্য অনেক ওলামায়ে কেরামরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পঞ্চম খলিফায়ে রাশেদ কাকে বলেছেন?
আলী রাদিয়াল্লাহু তাআলার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বলেছেন। আর কেউ কেউ বলেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে পঞ্চম খলিফা রাশেদ বলেছেন, কিন্তু যারা বলেননি তার নামটি খলিফা রাশেদ, এই জন্য বলেনি যে তিনি খলিফা রাশেদ ছিলেন, অবশ্যই তিনি খলিফা রাশেদ ছিলেন, কিন্তু তার সময়টুকু মাত্র 6 মাসেরও কম ছিল, যার ফলে সেটাকে অনেকে উল্লেখ করেননি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে খলিফা রাশেদ আল খামিস বলেছেন। জি, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি কি বলেছেন এই মৌদুদি, এটাও শোনাবো। আলী রাদিয়াল্লাহু তাআলার পরে কোন ধরনের খেলাফত কায়েম হলো এটা শোনাইনি। মুশরিকানা জাহিলিয়াতটা কি করেছে এটা তার সাথে শুনে যখন জাহিলিয়াত আলোচনা আসলো, মুশরিকানা জাহিলিয়াতটা আধিপত্য বিস্তার করেছে বা আক্রমণ করেছে জনগণের উপর, যার ফলে তাদেরকে তাওহীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়ে শিরক বিদআতের রাস্তায় নিয়ে গেছে। এই কথা বলতে চেয়েছে, তাওহীদ থেকে শিরকে যে যুগে শিরক শুরু হয়েছে, এই তাসাউফের নামে বিদআত শুরু হয়েছে, তারপরে বিদআত থেকে শিরক শুরু হয়েছে, কবর মাজার পূজা শুরু হয়েছে, এগুলিকে জাহিলিয়াতে মুশরিকানা বলেছে, ঠিক আছে। তারপর হচ্ছে জাহিলিয়াতের রাহিবানা, বৈরাগী জাহিলিয়াত বা বৈরাগ্যবাদের জাহিলিয়াত। বলছে জাহিলিয়াতের রাহিবানা ने उलमा और मशाइख जुहाद और पाकबाज लोगों पर हमला किया। এই যে বৈরাগ্যবাদের জাহিলিয়াত সেটা আলেমদের ওপর, মাশায়েখদের ওপর, পীরদের ওপর আর আবেদ জাহেদদের ওপর হামলা করেছে, যারা নেক লোক তাদের উপর হামলা করেছে, আর যার ফলে তাদের মধ্যে সব বিভিন্ন রকমের আকীদাগত গুমরাহি বিস্তার লাভ করেছে। বিভিন্ন ফিরকাগুলি, যে গুমরাহ ফিরকাগুলি, জাহমিয়া, মুরজিয়া, কাদরিয়া, মুতাজিলা, এসব, এটাও ঠিক আছে। কিন্তু প্রথম যে বিষয়টি তিনি বলেছেন সেটা কখন থেকে জাহিলিয়াত শুরু হচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। 30 নম্বর পৃষ্ঠায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সাথে কি শেষ হয়ে গেল? খেলাফত আলা মিনহাজুন নবুওয়া শেষ হয়ে গেল, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া শেষ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে, এটা ঠিক। কিন্তু মাঝখানে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় জাহিলিয়াত বিস্তার লাভ করলো, এটা হচ্ছে গুমরাহি, এটা হচ্ছে তার ভ্রষ্টতা। আর তারপরে শোনেন না, জাহিলিয়াত পুরোপুরি জাহিলিয়াত চলে আসছে কখন? বলছেন और इस तरह हुकूमत की असास इस्लाम के बजाय फिर जाहिलियत पर कायम हो गई। अली रजी अल्लाह तआला पढ़े बोलছেন जो उसके बाद हजरत अली रजी अल्लाह आगे बढ़े और उन्होंने इस्लाम के सियासी इख्तिदार को जाहिलियत के तसल्लुत से बचाने की इंतहाई कोशिश की, मगर उनकी जान की कुर्बानी भी इस इनकलाब माकूस काउंटर रेवोल्यूशन इंग्लिश लिखছেন को ना रोक सकी और आखिरकार खिलाफत अला मिनहाज नबुवा का दौर खत्म हो गया। খেলাফত খতম হইল মিনহাজে নবুয়া, কিন্তু খেলাফত তারপরে আর তিনি স্বীকারই করছেন না, আর মালিকুন আদেন নাই পরায়ণ শাসকের কোন নাম গন্ধ তার কাছে নেই। তারপরে সরাসরি কি কায়েম হয়ে গেল আলী রাজার জমানার পরেই, উস আর ইস্তারে, তারপরে হুকুমত কি আসাস, রাষ্ট্রীয় ক্ষমতার বুনিয়াদ इस्लाम के बजाय, इस्लामेर জায়গায় फिर জাহিলিয়াত पर कायम हो गई। ইসলামের জায়গায় কিসের উপর প্রতিষ্ঠিত হলো? জাহিলিয়াতের প্রতিষ্ঠিত হলো। কখন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সাথে 20 বছরের খেলাফত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কাতিব ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী জলিল, তার যে বড় বড় খেদমাত রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ এবং ইসলামের প্রচার প্রসারে, সব কিছুকে তিনি কি বললেন? জাহিলিয়াত তারপরে ইসলামের জায়গায় ফির জাহিলিয়াত पर कायम हो गई। কোন জিনিসটা? হুকুমত কি আসাস, রাষ্ট্রের বুনিয়াদ ভিত্তি প্রতিষ্ঠিত হইল ইসলামের ছাড়া, ইসলাম ব্যতীত কিসের ওপর? জাহিলিয়াতের ওপর। জি, এই শুনলেন ইনডাইরেক্ট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইনডাইরেক্ট কি বলবে এটাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু নাম আসেনি, কিন্তু তারপরে কি আসছে জানাই আছে সবার, যে আলী রাদিয়াল্লাহু জামানার পরে কার নাম আসছে, কে খলিফা হচ্ছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সেই যুগে ইসলাম নেই, কি কায়েম হয়েছে রাষ্ট্রীয় ক্ষেত্রে? জাহিলিয়াত, জাহিলিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। 39 পৃষ্ঠায় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে কি বলছেন শুনেন।
মুজাদ্দিদ কামেল কা মাকাম বলতে চাইছেন যে মুজাদ্দিদ দুই রকম, আংশিক মুজাদ্দিদ আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ মুজাদ্দিদ। মুজাদ্দিদ কামেল আর মুজাদ্দিদ হচ্ছে নাকিস, বা জুজবি, আংশিক। মুজাদ্দিদ কামেলের মর্যাদা এই কিতাবে উনি যেটা প্রমাণ করতে চেয়েছেন যে মুজাদ্দিদ কামেল সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি সার্বিক সংস্কারের সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নিতে পেরেছে, আর না হলে সে মুজাদ্দিদ কামেল নাই। সুতরাং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কাছে মুজাদ্দিদ কামেল না। জি, মুজাদ্দিদ আলফে সানিকে মুজাদ্দিদ বলে তিনি লিস্টে নিয়ে এসছেন, কিন্তু তিনিও যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তো মুজাদ্দিদ কামেল না। আর শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার নামই নিয়ে আসেনি। এই আরব উপদ্বীপ থেকে যে শিরক আর বিদআত উৎখাত করে, আর এ আলে সৌদ হাফিজাহুমুল্লাহ তাদের সাথে তাদের সহযোগিতায় দাওয়াতের কাজ তাওহীদ এবং সুন্নাহর ভিত্তিতে যে করেছেন, আর যার বরকত সারা পৃথিবীতে আজকে আমরা ভোগ করছি। জি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি হোক অথবা জামিয়াতুল ইমাম আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদের হোক অথবা ইসলামিক সেন্টারগুলি হোক, এই সবের মাধ্যমে সারা পৃথিবীতে যে সহি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াতের প্রচার প্রসার হয়েছে, এমন কোন দেশ নেই যেখানে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর দাওয়াতের বরকত আপনি দেখতে পাবেন না। তাওহীদের চর্চা, সুন্নাহর চর্চা, শিরক বিদআত সম্পর্কে চিন্তা, যে এগুলোকে কি করে উঠাইতে হবে এবং এগুলোর উৎখাত কি করে করতে হবে, এটা প্রত্যেকে তৈরি হলাম। জি হ্যাঁ, কিন্তু তার নাম মোটেই না এখানে। এই জন্য অনেক ওলামারা বলেছেন যে মৌলানা মওদুদী কামেল মুজাদ্দিদ, বললাম কি যে সার্বিক জীবনে ঈমান আমলের সংস্কারের সাথে সাথে কি করতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেতে হবে, তাহলে মুজাদ্দিদ কামেল হওয়া যাবে। তো উনি সেই স্বপ্নটা দেখছিলেন, কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন আর হলো না। জি, সেই স্বপ্নের বাস্তবায়ন হলো না পাকিস্তানে হয়েছে, পাকিস্তান আমলে যখন দুই পাকিস্তান একসাথে ছিল, আর না পশ্চিম পাকিস্তানে এখন পর্যন্ত হয়েছে, আর না বাংলাদেশে হয়েছে, না তিনি যে ভারত থেকে তার জামাত ইসলামী শুরু করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে হয়েছে, কোথাও হয়নি। তার জীবদ্দশায় হয়নি, এখন পর্যন্ত হয়নি। সুতরাং যে স্বপ্ন তার ছিল যে মুজাদ্দিদ কামেল এই সংজ্ঞা করে যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে চলে আসে, তাহলে মুজাদ্দিদ কামেলের এই লকবটা আমার ভাগ্যে আসবে। জি, উমর ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সার্বিক ক্ষেত্রে সংস্কার করেছেন, তাহলে মুজাদ্দিদ কামেল তো হয়ে যেতে পারবেন তিনি, কিন্তু না, সামান্যর জন্য হইতে পারলেন না। आश्चर्य कथा उन्हीं बोलते हैं कथा जी। मुझे तारीख पर नजर डालने से मालूम होता है कि अब तक कोई मुजद्दिद कामिल पैदा नहीं हुआ है। ইতিহাসের উপর নজর দিলে জানা যায় যে এখন পর্যন্ত কোন কামেল মুজাদ্দিদ জন্মই নেয়নি, কামেল মুজাদ্দিদ জন্মই নেয়নি। करीब था, खूब संभावना ছিল कि उमर इब्न अब्दुल अजीज इस मनसब पर फायज हो जाते। এই মর্যাদা যে মুজাদ্দিদে কামেলের লকব উপাধি এবং এই মর্যাদা অর্জন করে নিতেন, হাসিল করে নিতেন কে? উমর আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। বড় সম্ভাবনা ছিল, মগর ও কামিয়াব না হো সকে, কিন্তু তিনি সফল হতে পারলেন না, মুজাদ্দিদ কামেল হওয়ার ক্ষেত্রে সফল হতে পারলেন না। আমি নিজের পক্ষ থেকে শোনাচ্ছিলেন। জি, আলোচনা রেকর্ড হচ্ছে, ওতে এটা ইনশাআল্লাহ তাআলা স্ক্যান করে দিয়ে দেওয়া হবে, স্পষ্ট লেখা আছে তার। জি, আবার পড়ি, উর্দুটা খুব সহজ উর্দু আছে, বুঝতেও কোনো অসুবিধা নেই। करीब था कि उमर बिन अब्दुल अजीज रहमहुल्लाह इस मनसब पर फायज हो जाते। এই मनसब মানে বুঝলেন, এই পোস্ট, হ্যাঁ, এই মর্যাদা আই সফলতা লাভ করতেন। মগর ও কামিয়াব না হো সকে, কিন্তু তিনি কামিয়াব হইতে পারলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন পারলেন না? কেন পারলেন না জানেন? বলছে যে তিনি যে এই রাষ্ট্রীয় ক্ষমতাটা পেলেন কিসের ভিত্তিতে?
বংশ পরম্পরা পেলেন, বংশ পরম্পরা পেলেন। তিনি উমাইয়া বংশের বলে উমাইয়া বংশের শাসক, তাকে কি করলো ওলি আহাদ, যুবরাজ। আর তারপরে তিনি যে খেলাফত পেয়ে গেলেন, তিনি সুরার মাধ্যমে পেলেন না, তিনি ওইভাবে পেলেন না যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু নাম উল্লেখ করা হয়েছে, নাম তো এর উল্লেখ করা হয়েছে। তারপরে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির বাপ খলিফা ছিলেন না, তার বংশের অন্যজন খলিফা ছিলেন, তাকে খেলাফতের স্থলাভিষিক্ত করা হয়েছিল। পরে বাদশার ইন্তেকালের পরে তিনি খলিফা হয়েছেন, কিন্তু তাকে সাকসেস বলছেন না তাজদীদের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, ইসলামী রেনেসা আন্দোলনের ক্ষেত্রে। এই বাংলা ভাষায় যে বইটির নাম করা হয়েছে ইসলামী রেনেসা আন্দোলনের ক্ষেত্রে উমর আব্দুল রহমতুল্লাহ আলাইহির খুব সম্ভাবনা ছিল যে তিনি কি হয়ে যাবেন, এই মর্যাদায় পৌঁছে যাবেন, মুজাদ্দিদে কামিল হয়ে যাবেন, কিন্তু তাতেও তিনি সফলতা লাভ করতে পারলেন না। আউযুবিল্লাহ। একটি কথা মওলানা মওদুদী খুব বেশি বেশি তার লিখনীতে উল্লেখ করে, সেটা হচ্ছে হুকুমতে ইলাহি, হুকুমতে ইলাহিয়া, যেটা সম্পর্কে আগে বলেছি যে পরবর্তী সংস্করণগুলিতে হুকুমতে ইলাহিয়ার টার্মটাকে একামতে দিনে কি করে দিয়েছে, বদলিয়ে দিয়েছে। যখন অনেক ওলামায়ে কেরামরা, আহলে হাদিস ওলামারা, বড় বড়, তারপরে দেওবন্দি ওলামারা পর্যন্ত তারা আপত্তি করলো এবং তার ফতোয়া লাগলো যে কোন কথা নিয়ে আসলে যেটা 1400 বছরের ইতিহাসে আসেনি, তখন বদলানো হয়েছে। তবে এই কিতাবিতে আছে, এর প্রমাণ দেখাবার জন্য বলছি আপনাদের 28 পৃষ্ঠায় তিনি কি বলছেন দেখেন। এই 28 পৃষ্ঠায় হুকুমত ইলাহিয়া শব্দ ব্যবহার তিনি করেছেন। আর তার সাথে সাথে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য কি ছিল, আসল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। জি, এই বিষয়টি দিয়ে স্পষ্ট হয়ে যাবে, যা তিনি এখানে উল্লেখ করেছেন যে মৌলানা মওদুদীর সাথে এবং জামাতে ইসলামের সাথে সালাফি ওলামাদের এবং সালাফিদের, আহলে হাদিস ওলামাদের, আহলে হাদিস আকীদা এবং মানহাজের আকীদাগত ইখতিলাফ রয়েছে। কোন ফিকহি দ্বিমত নয়, বরং আকীদাগত দ্বিমত রয়েছে, বরং লক্ষ্য উদ্দেশ্যে ইখতিলাফ রয়েছে। কি রয়েছে? লক্ষ্য উদ্দেশ্যে ইখতিলাফ রয়েছে। দেখেন, আপনি কোথাও যাচ্ছেন, আমি কোথাও যাচ্ছি, আপনি আপনার গাড়িতে আছেন, আমি আমার গাড়িতে আছি। এখান থেকে দামাম থেকে দুজনে বেরিয়েছেন, রাস্তা দিকে রিয়াদের কাছাকাছি কোন জায়গায়, এগুলোতে দেখা হইলো। জরুরি যে দুজনে মক্কা যাচ্ছি, হ্যাঁ, একজন মক্কা যাচ্ছেন, হয়তো আরেকজন কোথায়, আল কাসিম যাচ্ছি, ও মদিনা যাচ্ছি, মায়াম্বু যাচ্ছি, বদর যাচ্ছি, ঠিক না? ঠিক তেমনি আম্বিয়া এবং রসুলগণের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? একটি আলোচনা আমাকে স্মরণ করিয়ে দিবেন। হ্যাঁ, দাওয়াতুর রসুল, রসুলগণের, নবী রসুলগণের দাওয়াত কি ছিল? সেটা তৌহিদ ছিল না হুকুমতে ইলাহিয়া ছিল? একটা আলোচনা করব, আর একটা আলোচনা সংক্ষেপে করব যেগুলোতে এই আকীদাগত যে পার্থক্যগুলি সালাফি ওলামাদের সাথে মওলানা মওদুদী এবং জামাত ইসলামে রয়েছে, সেগুলি পয়েন্ট টু পয়েন্ট সংক্ষেপে বলবো, যাতে করে যারা সংক্ষেপে শুনতে চায় ওখান থেকে শুনবে, আর যারা বিস্তারিত জানতে চায় এই কিতাবে যে রেফারেন্স দিচ্ছি সেগুলো শুনবে। জি হ্যাঁ, এখন শোনেন 28 পৃষ্ঠায় তিনি কি বলছেন, বিষয়টি লক্ষ্য উদ্দেশ্য, ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি, বা আম্বিয়া রসুলগণের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি। বলছেন, পাস দুনিয়া মে আম্বিয়া আলাইহিমুসসালাম के मिशन का मुंतहा मकसूद ये रहा है कि हुकूमत इलाहिया कायम करके इस पूरे निजाम जिंदगी को नाफिज करें जो वो खुदा की तरफ से लाए थे। বলছেন, অতঃপর দুনিয়া में পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাম के मिशन का, নবী রাসূলগণের মিশন, মানে বুঝেন তো মিশন, হ্যাঁ, ডিউটি, জি, তাদের ডিউটি যে আল্লাহ লাগিয়েছে, এই ডিউটির মুনতাহায়ে মাকসুদে রাহা হয়,
লাস্ট টার্গেট। একটা হচ্ছে লাস্ট টার্গেটের আগে কিছু আরো টার্গেট থাকে আমাদের, থাকে না? যাচ্ছি মক্কা উমরা করতে, নিজের গাড়ি আছে, রিয়াজে গিয়ে কিছু দিনী ভাইদের সাথে দেখা করব, বন্ধু বান্ধবের সাথে দেখা করব, অথবা কিছু কেনাকাটা করব, আর রাস্তাতে আরো কিছু করব, আর তারপরে তখন আসল লাস্ট টার্গেট কি? আমরা মক্কাতুল মুকাররমা বা হজ। জি হ্যাঁ। তো বলছেন যে আম্বিয়া রসুলগণের মিশনের মুনতাহায়ে মাকসুদ, মানে লক্ষ্য উদ্দেশ্যের শেষ লক্ষ্য উদ্দেশ্য, লাস্ট টার্গেট যেটাকে বলা হয়, সেটা কি ছিল? ইয়ে রাহা है कि हुकूमत इलाहिया कायम करके, আল্লাহর হুকুমত কায়েম করে, আল্লাহর রাজত্ব কায়েম করে, इस पूरे निजामे, इस पूरे বা उस पूरे निजामे जिंदगी को नाफिज करें, সেই পূর্ণাঙ্গ জীবন বিধানের বাস্তবায়ন করবেন, जो वो खुदा की तरफ से लाए थे, যা আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ নিয়ে এসেছেন। তার মানে নবী রাসূলগণের দাওয়াতের, ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? সর্বশেষ বা সর্বোচ্চ লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? হুকুমতে ইলাহিয়া কায়েম করা, তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করা বা হাসিল করা। জি, পক্ষান্তরে আপনারা এতদিন তাওহীদ তো যথেষ্ট শিখেছেন, আলহামদুলিল্লাহ। নবী রাসূলগণের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় প্রত্যেক জাতিতে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি। এই মর্মে কি বলে সবকে? লক্ষ্য উদ্দেশ্য, মুখ্য লক্ষ্য উদ্দেশ্য, লাস্ট টার্গেট আখলাক চরিত্র সংস্কার হবে, ইবাদত বন্দেগীকে সুন্দর করা হবে, ঠিক না? কুসংস্কারও দূর করা হবে, আর মেলা কিছুর সংশোধন হবে, আকীদা আমল সবকিছু সংশোধন হবে। কিন্তু সবচেয়ে বড় যেটা টার্গেট, সবচেয়ে বড় যেটা লক্ষ্য উদ্দেশ্য, সর্বশেষ যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে তাওহীদ, আর বিশেষ করে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ আল্লাহ প্রতিষ্ঠা করা। কারণ রুবুবিয়াত মক্কার মুশরিকেরা মানত, নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকরা রুবুবিয়াত আল্লাহকে রব বলে, সৃষ্টিকর্তা বলে মানত। এখন হিন্দুরা সৃষ্টিকর্তা বলে না, যে আমাকে দুর্গা সৃষ্টি করেছে, বা লক্ষ্মী সৃষ্টি করেছে, বা সরস্বতী সৃষ্টি করেছে, ওরাও বলে যে সৃষ্টিকর্তা, ওপরওয়ালা। ওরাও আল্লাহকে, ওপরওয়ালাকে পালনহার বলে। আমরা পালনকর্তা বা প্রতিপালক বলছি, ওরা কি বলে? পালনহার বলে না যে আমাদের দেবদেবী পালনহার। তো তাওহীদে রুবুবিয়াত মুশরিকরা যুগে যুগে স্বীকার করেছে, শুধু সমস্যা ছিল উলুহিয়াত, ইবাদত বন্দেগী না। ইবাদত বন্দেগী সবগুলি আল্লাহর না, ভাগাভাগি। আল্লাহর ইবাদত আমরা করব, আর এইসব দুর্গা দরগার ইবাদত করে, সিজদা করে, তাদের কাছে চেয়ে, তাদের জন্য মান্নত করে, তাদের জন্য জবাই করে, কি করব? ওসিলা, এদেরকে মাধ্যম বানিয়ে, ওসিলা বানিয়ে এদের শাফাত নিয়ে আল্লাহর কাছে পৌঁছিব। হাওলাই শাফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর নিকটে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলছেন, মা নাবুদুহুম, এদের পূজা করতাম না। এদের আসলে লক্ষ্য উদ্দেশ্য পূজা করা নয়, কিন্তু কি জন্য করছি? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার। জি, আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। আমরা পাপী তাপী, আমরা অনেক দূরে আল্লাহ থেকে, সরাসরি কি করে আল্লাহর কাছে পৌঁছিব? সমস্ত মুশরিক জাতি, আর প্রথম শিরক শুরু হয়েছে কোন জামানা থেকে? নূহ আলাইহিস সালামের যুগ থেকে। সেই যুগের মুশরিকরা, আর তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা, আর বর্তমান যুগের মুশরিকরা, সমস্ত মুশরিকরা উলুহিয়াতের ক্ষেত্রে শিরক করে থাকে। রুবুবিয়াতের ক্ষেত্রে কিছু কিছু মুশরিক শিরক করে, কিন্তু রুবুবিয়াতের অনেক কিছু, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো শিরক আছে, সবগুলিতে শিরক নেই। যেমন সৃষ্টিকর্তা কখনো বলেন না। রিজিক দেওয়ার ক্ষেত্রে, রিজিক দেওয়া তো রুবুবিয়াতের একটা অংশ, সেই ক্ষেত্রে হয়তো শিরক করে যে বাবার কাছে গেলেও কিছু পাবো। হিন্দুরা বলে সরস্বতীর কাছে গেলে বিদ্যা দিতে পারবে, বিদ্যার দাতা, তাই না? আর লক্ষ্মীর কাছে রুজি পাওয়া যাবে। ওই রকমই মুসলিম সমাজে যারা শিরক করে মুশরিক, তারা মনে করে যে খাজা বাবার কাছে বা শাহজালাল 1800 গেলে, ওখানে গেলে মনের কামনা বাসনা পড়ে রোগ ভালো হবে,
বা ওখানে গেলে তারা কিছু দিতে পারবে ইত্যাদি ইত্যাদি। তো রুবুবিয়ত তো শিরক ঢুকে গেছে। এই জন্য অনেক তাওহীদের ওলামারা বলেছেন যে বর্তমান যুগে যারা মুশরিক তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুশরিক, শেষ নবীকে, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল মক্কার মুশরিকরা, তাদের চাইতে নিকৃষ্ট কয়েক দিক থেকে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে আরব মুশরিকরা যাদেরকে হেদায়েতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করা হয়েছিল, তারা শুধু উলুহিয়াতে ইবাদতে শিরক করত, রুবুবিয়াতে শিরক করতো না। তারা কখনো বলতো না যে আমাদের লাত উজ্জা মানাত আমাদেরকে রুজি দিতে পারবে, আমাদের বিদ্যা দিতে পারবে, এইসব বলতো না। কিন্তু এখনকার মুশরিকরা কি বলে, খাজা বাবার দরবারে গেলে খালি হাতে ঘুরে আসা হয়নি, উনি দিতে পারেন। দাতা দরবার, মহান উদ্ধারকারী গৌসে আজম, গরিব নওয়াজ, এগুলো রবিবাতের শিরক না? উলুহিয়াতের শিরকের সাথে সাথে রবিবাতের শিরক। কয়েকটি দিক থেকে পার্থক্য আছে, তার মধ্যে এটা একটা দিক রয়েছে, সবগুলি এখন আর বলছি না। তাহলে কি জানতে পারলেন এখানে? মাওলানা মওদুদী বলতে চাইছেন যে নবী রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হুকুমাতে এলাহিয়া কায়েম করা, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা। আর সমস্ত সালাফে সালেহিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা সালাফ এবং সালাফদের অনুসারী সালাফি উলামারা সকলেই একমত যে আম্বিয়া রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ, আর বিশেষ করে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। বলছেন তারপর আরো অবাক হবেন, বলছেন इसी वजह से तमाम अंबिया ने सियासी इनकलाब बर्पा करने की कोशिश की। বলছেন যে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের মুখ্য উদ্দেশ্য কি ছিল, বা সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? হুকুমতে এলাহি, আল্লাহর হুকুমত কায়েম করা। যার কারণে इसी वजह से तमाम अंबिया ने, কত মিথ্যা কথা এটা, কত অবাস্তব কথা। तमाम अंबिया ने सियासी इनकलाब बर्पा करने की कोशिश की, রাষ্ট্রীয় বিপ্লব নিয়ে আসার কি করেছে তারা? প্রচেষ্টা চালিয়েছে। বলেন যে নবী রাসূলগণ রাষ্ট্রীয় বিপ্লব নিয়ে আসে, ইনকলাব মানে কি? বিপ্লব। রাষ্ট্রীয় বিপ্লবের জন্য তারা এসেছিলেন। দেখান তো দেখি কয়জন রাষ্ট্রীয় বিপ্লব করার জন্য কথা বলেছেন যে রাষ্ট্রীয় বিপ্লব ঘটাইতে হবে, বলেন দেখি। না তাদেরকে আল্লাহ যখন শর্ত পুরা হয়েছে তখন আল্লাহ কোন কোন নবী রাসূলকে দিয়ে দিয়েছেন, কোন কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? খেলাফত দিয়ে দিয়েছেন। যেমন এর আগের আলোচনা বলেছি যে আল্লাহ খেলাফত দেবেন, শর্তগুলি পুরা করে দিলেন। একামতের দিনের আলোচনা তো বলেছেন। নূহ আলাইহিস সালাম কোন রাষ্ট্রীয় বিপ্লবের জন্য? বলছেন তামাম আম্বিয়া নে সিয়াসি ইনকিলাব, কোন রাজনৈতিক পলিটিক্যাল, জি হ্যাঁ বিপ্লব, রাজনৈতিক বিপ্লবের জন্য চেষ্টা করেছে। নূহ আলাইহিস সালামের 950 বছরের ইতিহাস দেখান তো কোরআন হাদিসে। জি ইব্রাহিম আলাইহিস সালাম কোন রাষ্ট্রীয় বিপ্লবের জন্য চেষ্টা চালিয়েছে, সেটা তাদের টার্গেট ছিল। বরং বাপ বাড়ি থেকে বের করে দিল, তিনি বেরিয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে সারাকে নিয়ে আর ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে। সেখান থেকে মক্কা যখন আসলেন, মক্কাতে এমন জায়গায় স্ত্রীকে আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন। এখানেই যদি হুকুমতে এলাহি কায়েম করা হইতো, তাহলে খালি পড়ে আছে মক্কায়, কোন লোকজন নেই, তো খালি ফিল্ডে আমি এখানে হুকুমতে এলাহি কায়েম করে দিই, আর যারা আসবে বলে যে আমার হুকুমত মানতে হবে। করেছেন নাকি? না ফিলিস্তিনে করেছেন, এর কোন প্রমাণ আছে? আর না মক্কাতুল মুকাররমে তিনি করেছেন। মুসা আলাইহিস সালাম, তামাম আম্বিয়া কথা। মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হয়ে চলে আসলেন বনি ইসরায়েলদেরকে নিয়ে, ফেরাউনের সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল। আর মেসর ফিল্ড খালি, শুধু মহিলা আর শিশু কিপ্টিদের। তো ওখানে গিয়ে সিয়াসি ইনকিলাব, রাষ্ট্রীয় বিপ্লব করা, আর সেখানে হুকুমতে এলাহি কায়েম করাটা কোনো মুশকিল কাজ ছিল নাকি? ফিরে যেতেন। সেটা যদি কি হতো মুনতাহা এ মাকসুদ, সেটা হচ্ছে শেষ টার্গেট। তো শেষ টার্গেটে না পৌঁছায় তিহের ময়দানেই বনি ইসরায়েলদেরকে নিয়ে থেকে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যেতে হবে কোথায়? তোমাদের পূর্বপুরুষ বাপদাদার দেশে,
ফিলিস্তিন যেতে হবে, সে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালামের জিন্দেগি শেষ হয়ে গেল, ফিলিস্তিনে পৌঁছতে পারলেন না আল্লাহর ইচ্ছাই, কারণ জাতি প্রস্তুত ছিল না সেজন্য। আর তারপরে তখন পরে ইউসা বিন নুনের যুগে ফিলিস্তিনে পৌঁছিলেন। নবীর কাজের ধরন বলছেন। নবীর কাজের ধরন বলতে গিয়ে একটা লাইন শোনাই। তিনি বলছেন नबी इस्लामेर दावत दिबेन, बोलছেন फिल जुमला तमाम अंबिया के काम पर मजमू हैसियत से जब हम नजर डालते हैं तो उस काम की नौइयत ये पाई जाती है। যখন আমরা দেখব যে নবীদের কর্মসূচি কেমন, তখন দেখতে পাবো যে এই বিষয়গুলি দেখতে পাবো। তার মধ্যে তিনি বলছেন 2 নম্বরে, जो लोग इस तालीम और तरबियत का असर कबूल कर लें। নবীরা যখন দাওয়াত দেন তখন কিছু লোক কবুল করলো, কিছু লোক কবুল করলো না। যখন কিছু লোকেরা দাওয়াত কবুল করে নিল নবীদের, তখন বলছে उनका एक मजबूत जत्था बनाकर जाहिलियत के हाथों से इख्तिदार छीनने की जिद्दोजहद करना और इस जिद्दोजहद में तमाम उन असबाब से काम लेना जो वक्त के तमद्दुन में मौजूद हो। এটা বলতে চাইছেন তিনি যে থিওরি শোনার আগে যেহেতু পড়ে দিলাম, এটা তরজমাটা করি, তারপরে থিওরিটা কোত্থেকে মাওলানা মওদুদীর কাছে আসলে শোনাচ্ছি। বলছেন যে নবী রাসূলদের দাওয়াত যারা কবুল করলো, মানে ইসলাম কবুল করলো, ঈমান নিয়ে আসলো, তাদের একটা শক্তিশালী দল তৈরি করবেন। শক্তিশালী কি করবেন? দল তৈরি করবেন। তারপরে কি বলছেন শুনেন, এই শক্তিশালী দলটি তৈরি করার পরে জাহিলিয়াতকে হাতোं से इख्तिदार छीनने की जिद्दोजहद करना, জাহিলিয়াতের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য কি করবে? প্রচেষ্টা চালাবে। और इस जिद्दोजहद में तमाम उन असबाब से काम लेना, এই প্রচেষ্টা চালাতে গিয়ে মানে এই যারা জাহিলিয়াতে রয়েছে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য যতগুলি উপায় আর মাধ্যম হতে পারে, যে কোনো যুগে, সেই যুগের যুগ উপযোগী। ধরেন আগের যুগে যেমন ছিল তেমন এখন না, এখনকার যুগের মতো যুগে যুগে যেমন অবস্থা রয়েছে, কোন আসবাব সে কাম লেনা, সেই মাধ্যমগুলি ব্যবহার করা, যে ওয়াক্তকে তামাদ্দুন মে মৌজুদ, সেই সময়ের সভ্যতায় যেগুলো পাওয়া যাচ্ছে, অস্ত্র শস্ত্র ইত্যাদি, কৌশল ইত্যাদি, এইসব করে কি করতে হবে? ইখতিদার ছিননা, ক্ষমতা কি করতে হবে? ছিনিয়ে নিতে হবে। এই থিওরি সম্পর্কে গল্প শোনায়, সহি গল্প, মানে কাল্পনিক কোন গল্প নেই। আল্লাহ শেখ সফিউর রহমান মোবারক পড়ি রাহিমাহুল্লাহ তাআলা, আমাদের উস্তাদ, ওনার কাছে লেখাপড়া করেছি। আর উনি একটা পত্রিকা জামিয়া সালেফা বানারস থেকে বেরোতো, তার তিনি সম্পাদক ছিলেন। উর্দুতে পত্রিকা ছিল মুহাদ্দিস পত্রিকার নাম। ওই পত্রিকাতে কাশ্মীরের একজন আলেম, মাওলানা মওদুদীর যুগে মাওলানা মওদুদী ওই আলেমকে জামাতে ইসলামীতে সদস্য হওয়ার জন্য ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছেন চিঠিতে। সেই আলেমের নাম হচ্ছে নাজির আহমদ কাশ্মীরি। উনি খুব পরেজগার লোক ছিলেন, বড়ই ধার্মিক লোক ছিলেন, আখিরাতমুখী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। আর একটা যুগ ছিল যে তাসাউফ সম্পর্কে সহি আকীদার লোকদের অনেকের ধারণা ছিল না। এমন একটা তাসাউফের এই সুফি বাদের দাপট ছিল যে মানুষ সাহসী করতো না যদি শাইখুল ইসলাম তাইমি রাহিমাহুল্লাহর কিতাব না পড়ে, আর শাইখ মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাব না পড়ে, আর উলামায়ে তাওহীদের কিতাবাদি না পড়ে, তাহলে এই সব জ্ঞান পাওয়া মুশকিল ভারত উপমহাদেশে। যার ফলে আমাদের আহলে হাদিস সমাজেও খুব বেশি পরেজগার লোককে কি বলতো? সুফি সাহেব বলতো। কি বলতো? সুফি সাহেব বলতো। জি হ্যাঁ, আমাদের সাথে এক বন্ধু লেখাপড়া করতো, আমাদের 1-2 বছর সিনিয়র, জামিয়া সালাফিয়াতে, বিহারের। ওর নাম ছিল তাবারাক নামটা খুব ভালো না, তখন ওখানে জামিয়া সালাফিয়াতে ওর নাম বদলে দেওয়া হল আব্দুর রহমানের। তো বড়ই নেক ছেলে, কারোর সাথে কোনোদিন কোনো কথায় কোনো জোরে কথা বলা বা প্রয়োজনের বেশি কথা বলা কিচ্ছু নেই। আজান হওয়ার আগে মসজিদে হাজির, আর প্রথম কাতারে একবারে ইমামের পিছনে, এইরকম পরেজগার। এখানে এসব মাশাআল্লাহ মদিনা মসজিদে এত পরেজগার ছিলেন যে প্রতি বছর চলে যেতেন মক্কায়
যখন শেষ 10 দিনে রমজান মাসের আমাদের ছুটি হয়ে যেত তখন এতেকাফে চলে যেতেন, তো আমি তার সঙ্গী হইতাম। আর এইভাবে 3 বছর আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। আমরা 2 জন থাকতাম, ও বেশি ভিড় বাড়ে, আবার এতেকাফ ভালো হয় না, গল্প বেড়ে যায়। এই 2 জন থেকে এতেকাফ করতাম, আর 2 জনে একসাথে হোটেলে একবার খেতে যেতাম আর একবার বাকালা দিয়ে সারতাম, কারণ বারবার খেতে গেলে একবার খেতে গেলে 2-3 ঘন্টা চলে যায়। তো একবার গিয়ে খেতাম ওই কিয়ামুল লাইলের পরে, রাত 1টা-2টোর দিকে বা 2:30টার দিকে এরকম। আর মাগরিব ইফতারিতে যে খেজুর থাকে, গাওয়া থাকে, তো হারামে যা থাকে। আর বাকালাতে গিয়ে ওই বাথরুম সারতে গিয়ে একটু বাইরে গেলাম, বাকালাতে গিয়ে একটা লাবান টাবান বা একটা জাবাদি একটা দই খেয়ে নিয়ে এইভাবে আমরা এতেকাফ করেছি। তো প্রতি বছর ওই ভাই আসতো, তো ওর নাম জামিয়া সালফিয়া বানারসে আহলে হাদিস ছেলেরা মশহুর করে দিয়েছিল। কি নাম? সুফি তাবারক। কি? সুফি তাবারক। তো এই নজির আহমদ কাশ্মীরি, হ্যাঁ, আল্লামা নজির আহমদ কাশ্মীরি, ওনাকেও ওই সুফি নজির আহমদ কাশ্মীরি বলে লোকেরা জানত। নজির আহমদ কাশ্মীরি খুব বড় একজন আলেম ছিলেন। মৌলানা মওদুদী সবাইকে তার এই জামাত ইসলামীতে জড়িত হওয়ার জন্য দাওয়াত চিঠি লিখেছেন। তার কাছে যখন চিঠি আসলো, তিনি ওই চিঠির জবাবে হ্যাঁ বলে ওই যে পোস্ট বক্স থাকে না, পোস্ট বক্সে ফেলে দিয়ে চলে এসেছে। এই ঘটনা আমাদের শেখ আলম, যে আমার কলিগ, হ্যাঁ, উনিও জানেন। কয়েকদিন আগে এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল। ফেলে দেওয়ার পরে রাত্রে স্বপ্নে দেখছে যে তাকে যেন ইনভাইট করা হয়েছে জার্মান থেকে, তাকে যেন দাওয়াতনামা এসছে কোত্থেকে? জার্মান থেকে। জার্মানি থেকে আমার কাছে দাওয়াতনামা আসলে এইরকম কেন স্বপ্ন দেখলাম? সকালবেলা পেরেশান। তারপরে তিনি ভাবলেন যে আমি খুব ভুল করেছি, এই চিঠিতে যে ওকে করে দিয়েছে, ঠিক আছে, আপনার জামাত ইসলামীতে যেহেতু লক্ষ্য উদ্দেশ্য ভালো, খেলাফত কায়েম হবে আর এ হবে, তো হ্যাঁ যে করে দিয়েছে, না চিঠিটা নেব। চিঠি নেব কি করে? পোস্ট বক্সে ফেলে দিয়েছি। পোস্ট বক্স সকালবেলা খুলবে, তার আগে পোস্ট বক্সের কাছে এসে নজির আহমদ সাহেব দাঁড়িয়ে আছে। যেমন পোস্ট বক্সটা খুলেছে, চিঠিগুলো নিয়ে যাবে, দেখেছেন না এককালে আপনারা? চিঠি খুলে না যাবে, তখন বলছে এই চিঠিটা আমার, আসলে এতে আমার জরুরি কিছু আরো লিখার আছে, চিঠিটা আমাকে দেওয়া, আমি এখন ছাড়বো না, ওনাকে বারবার চিঠি লিখবো না, আমি চিঠিটা ফিরিয়ে দেবো, ফেরত দাও। এই চিঠি ফেরত নিয়ে চলে আসে, সাথে সাথে নিয়ে এসে ছিঁড়ে পুড়িয়ে দিলেন। কথা বোঝা গেছে? উনি স্বপ্নে তাবিরে বলছেন যে আমি এই জার্মানের দাওয়াত, এই স্বপ্ন দেখলাম। তারপরে ওই আপনার ধারাবাহিক ভাবে প্রতি মাসে এই আল্লামা নজির আহমদ কাশ্মীরির লিখনী আসতো জামাত ইসলামের গুমরাহি সম্পর্কে আর মওদুদীর গুমরাহি সম্পর্কে। ধারাবাহিক কয়েক মাস ধরে চলেছে, আর আমি প্রতি মাসে পড়তাম সেটা। ওই পত্রিকাগুলি যদি এখন থাকতো, জামিয়া সালফিয়া বানারস গেলে হয়তো পাওয়া যাবে তাদের কাছে কপি, তাহলে তো আপনাদেরকে দেখাইতে পারতাম। কিন্তু ও তো যুগ হয়ে গেল 1985 আর 86, 1985 আর 86 সেই সময় পড়েছি, তখন ওই পত্রিকাগুলি ধারাবাহিক ভাবে প্রকাশ করেছে। তাতে একটা লাইন আমার মুখস্থ আছে, যা পড়েছি তার লিখনী থেকে। তিনি বলছেন যে मौलाना मौदूदी ने इस्लाम का लेवादा ओढ़ के हेगेल का नजरिया पेश किया है। इस्लाम का लेवादा ओढ़ के, लेवादा माने लेबास, पोशाक। मौलाना मौदूदी ইসলামের পোশাক পরিধান করে কি পেশ করেছে? হিগেল কা নজরিয়া পেশ কিয়া, হিগেলের থিওরি মতবাদ পেশ করেছে। সুতরাং ইসলামের যে ব্যাখ্যাটা এক্সপ্লেন করেছেন, একামতে দিন বা হুকুমতে এলাহে কায়েম করা, এবং নবী রাসূলগণের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য ছিল হুকুমতে এলাহে কায়েম করা, এটা হচ্ছে হিগেলের থিওরি থেকে নেওয়া, হিগেলের থিওরি থেকে নেওয়া। তার উপরে কি করেছে? ইসলামের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, বা নিজে ইসলামের পোশাক পরে কি করেছে? হিগেলের মতবাদ পেশ করেছে। এই হিগেলের মতবাদ কি ছিল? আপনারা যারা বিজ্ঞান আর দর্শন এসব পড়েছেন, হিগেল একজন দার্শনিক। এই হিগেলের কথা যখন আসলো, এখন আলোচনা করব, সেজন্য আমি নেটে একটু দিলাম, হিগেলের সম্পর্কে সার্চ দিলাম। হিগেল একজন জার্মান দার্শনিক ছিলেন। হিগেল একজন জার্মান দার্শনিক। তার থিওরি কি ছিল? তার থিওরি ছিল যে মানব সমাজে 2 জাতি আছে। মানব সমাজে কি আছে? 2টা জাতি আছে। একটা হচ্ছে সর্বহারা জাতি, আর একটা হচ্ছে পুঁজিবাদী জাতি, বর্জুয়া। বুঝা গেছে? সর্বহারা মানে কিছু নেই, না বাড়ি, না ঘর, না টাকা, না পয়সা, না জমি, না জায়গা, কিচ্ছু নেই, খালি আম, কিচ্ছু নেই ওদের কাছে। এমন মেলা লোক
ছিল বিশেষ করে, আর এখনো অনেকে আছে অত্যন্ত অভাবী, ফুটপাতে বসবাস করছে, সর্বহারা। আর আরেক দল হচ্ছে বর্জুয়া, জমিদার, তাদের জমি জায়গা হাজার হাজার ইয়ার জন্য, জি, টাকার শেষ নেই তাদের কাছে, পুঁজিবাদী। বলছে এই মানব সমাজ দুই ভাগে বিভক্ত। তো এর থিওরি ছিল, হেগেলের থিওরি ছিল যে সর্বহারাদের একটা দল তৈরি করতে হবে। সর্বহারাদের কি করতে হবে? একটা শক্তিশালী দল তৈরি করতে হবে। এই শক্তিশালী বাহিনী তৈরি করে বর্জুয়াদের কাছে, এই জমিদারদের কাছে, পুঁজিপতিদের কাছে যে ধন সম্পদ কুক্ষিগত হয়ে আছে সবকে ছিনিয়ে নিতে হবে। সবকে কি করতে হবে? ছিনিয়ে নিয়ে সর্বহারাদের মাঝে বিতরণ করতে হবে। কথা বোঝা গেছে কিনা? এখন ইসলামের যে ব্যাখ্যাটা মৌলানা মওদুদী করেছেন, এটা হিগেলের থিওরি থেকে নেওয়া, কিভাবে এটা শোনেন, এখানে ওই বিষয়টাই আছে, সেজন্য বলছি। মৌলানা মওদুদী যেহেতু জেনারেল লাইনে লেখাপড়া করা, হ্যাঁ, দর্শন সম্পর্কে বড় পণ্ডিত, হ্যাঁ, দ্বীন ইসলাম সম্পর্কে তিনি চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছে সেই চেষ্টায় সহি দ্বীন পর্যন্ত তিনি পৌঁছতে পারেননি। দ্বীন ইসলাম সম্পর্কে তার একটা ভুল ধারণা বড় থেকে গেছে এই বিষয়ে। তিনি ইসলামকে এভাবে বুঝেছেন যে মুসলিম সমাজে একদল আছে, হ্যাঁ, জালেম শাসক, হ্যাঁ, যারা জাহিলিয়াতে খালের সাথে একটু আগে পড়লেন এই কিতাবে, যারা জাহিলিয়াতে নিমজ্জিত রয়েছে, যারা ভোগবিলাসী, হ্যাঁ, ভোগবিলাসী, অঢেল ধন সম্পদের মালিক এবং অসৎ নেতৃত্ব ইত্যাদি একটা দল। আর একটা দল হচ্ছে সলেহিনদের দল। ওই যে সর্বহারা থেকে উনি কি নিয়েছেন? সলেহিনদের দল, নেক লোক, মুসলিম সমাজের নেক লোকের একটা দল। তো মৌলানা মওদুদী ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করতে বললেন যে নেক লোকদের এমন একটা দল তৈরি করতে হবে শক্তিশালী, সলেহিনদের, যে এই শক্তিশালী দলটি ইসলামিক আন্দোলন করে কি করবে? রাজনৈতিক বিপ্লব ঘটাবে। আর এই জালেম অসৎ শাসকদের কাছে যে ক্ষমতা আছে আর ধন সম্পদ কুক্ষিগত আছে, এদের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেবে। কথা বলছে হেগেলের থিওরিটা ধন সম্পদের ক্ষেত্রে ছিল, আর মৌলানা মওদুদী ওটাকে ফিট করলেন কিসের উপর? ইসলামের উপর। একদল নেক লোক আর একদল অসৎ লোক, অসৎ নেতৃত্বের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে সলিহ ভালো মানুষদেরকে। আর এই জন্য তাদের আলোচনায় শুধু ইসলামী আন্দোলন। আপনি ইসলামী আন্দোলনে অংশ নিচ্ছেন না কেন? হ্যাঁ, আপনি তো মাশাআল্লাহ ধার্মিক লোক। কোন একটা ধার্মিক ছেলেকে যদি দেখে, দিনদার ছেলে দেখে, চট করে বলে আপনি ইসলামী আন্দোলনে একটা অংশ নিচ্ছেন না কেন? জি হ্যাঁ, প্রথম যখন ইসলামী সেন্টার আজকে থেকে 20 বছর আগে এখানে কাজ শুরু করলাম, তখন এক দুজন নেতা গোছের লোক আসতেন, এই নাম আমার নেতা, তাদের নাম জানা আছে, আর খুব খাতির আছে। এক ভাই যিনি বিশেষ করে আসতেন এই কাজটা করার জন্য, উনি দেশে চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ছিলেন। আল্লাহ যেন সহি রাস্তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো ওনার কাজই ছিল, আমার যখন বক্তব্য সাপ্তাহিক আলোচনা হইতো মঙ্গলবারে, তখন তো আলোচনার পরে উনি শুধু খুঁজতেন যে কোনটাকে স্বীকার করা যায়। এখান থেকে ইসলামিক সেন্টারে যারা আসছে তারা মানে একটু দিন পথ ভালোবাসে, তারা ওখানে আসার পরে বলতো যে আপনি তো মাশাআল্লাহ সেন্টার আসছেন, তা আমাদের অনেক ইসলামিক বই পুস্তক আছে, আর তারপরে আমাদের অনেক কার্যক্রম আছে, আমাদের শুক্রবারে সকালবেলা আমাদের প্রশিক্ষণ হয় ইত্যাদি। তারাকে তফসির করার দায়িত্ব দিয়ে দেয়। এই যুবকগুলোকে যারা আসছে তাদেরকে একদিন তফসিরের দায়িত্ব, তুমি সূরা আসরের তফসির করবে, তুমি সূরায়ে ইজা জা নাসরের তফসির করবে, সূরা ফালাক নাসের ইখলাসের করবে, ভাগ করে দেয়। মজাও লাগে যে আমি তো বক্তা হয়ে গেলাম, আমি তো মুফাসসির হয়েই গেলাম। তো এতে এই টোপ দেওয়ার জন্য আসতো। আর তখন এই গভর্নর হাউসের পিছনে তাদের জামাত ইসলামীর অফিস ছিল, যে অফিসও গিয়েছি আমি, হ্যাঁ, যে অফিসে গিয়েছি, এখান থেকে সরে গেছে, এখন অফিস অন্য জায়গায় তাদের। আর এখন খুব আত্মগোপন করে তারা এখানে কাজ করছে, কিন্তু একসময় তো খোলাখুলি তারা কাজ করেছে। কি বুঝলেন এখন? মওলানা মওদুদী জি দ্বীন ইসলামের যে ব্যাখ্যাটা করেছে, সে ব্যাখ্যাটা এরকম যে অসৎ নেতৃত্বের কাছ থেকে কি করতে হবে? সলেহীন সৎ লোকদেরকে ক্ষমতা কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। আর এই জন্য দেখছেন এই সমস্ত আন্দোলন, এটা করতে গিয়ে
গণতন্ত্র ছাড়া প্রথম মওলানা মওদুদী চেষ্টা করলেন। আগামী সপ্তাহে গণতন্ত্রের আলোচনা আসবে আরেকটি কিতাব থেকে। তার গণতন্ত্র ছাড়া চেষ্টা করলেন, কিন্তু দেখলেন যে গণতন্ত্র ছাড়া তো পারছি না ক্ষমতায় চেনার, কারণ গণতন্ত্রের সিস্টেম এখন হয়ে গেছে। তখন তিনি কি করলেন, ডেমোক্রেসি গণতন্ত্রের অংশ নেওয়াকে জায়েজ করে, যেটাকে প্রথম দিকে কুফরি বলে ফতোয়া দিয়েছেন যে জমহুরিয়ত বা ডেমোক্রেসি বা গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, মওলানা মওদুদীর কিতাবে আগের কিতাবগুলিতে আছে। আর সেটাকে পরে বললেন যে এখন এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। জি, আর এই গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি এই কথাই লিখেছেন, তার একটা বই পড়ে দেখেছিলাম আজকে থেকে 10-12 বছর আগে। তিনি লিখছেন যে আমরা যে গণতন্ত্রতে অংশ নেব না, ইলেকশনে অংশ নেব না, তাহলে আমরা ইসলামিক নেতৃত্ব কি করে প্রতিষ্ঠা করব? হ্যাঁ, কি করে একামতের দিন করব? মানে একামতের দিন মানে ক্ষমতা দখল করা তলেহীনদের। এই তলেহীনকে মানে খারাপ লোকগুলিকে কি করতে হবে, উৎখাত করতে হবে, আর এদের কাছ থেকে ক্ষমতা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। এটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা, আর এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের সর্বশেষ আর সবচাইতে বড় কি লক্ষ্য উদ্দেশ্য। আবার শোনাবো কথাটি, बस दुनिया में अंबिया अलैहिस्सलाम के मिशन का मुंतहा मकसूद ये रहा है कि हुकूमत इलाहिया कायम करके इस पूरे निजाम जिंदगी को नाफिज करें जो वो खुदा की तरफ से लाए थे। हुकूमत इलाहिया कायम करे হচ্ছে আম্বিয়া রাসূলগণের বড় উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য। আর এর জন্য কি করতে হবে, নবীদের কাজের ধরনের মধ্যে একটি দ্বিতীয় পয়েন্টে বলছেন যে এই কাজের জন্য কি করতে হবে, যারা তরবিয়ত কবুল করবে এবং ইসলাম কবুল করে নেবে, উনকা এক মজবুত জত্থা বানাকার, মানে একটা দল, শক্তিশালী একটা দল তৈরি করতে হবে। ভালো মানুষদের শক্তিশালী একটা দল তৈরি করতে হবে, যা করে বানাকার জাহিলিয়াত के हाथों से इख्तिदार छीनने की जिद्दोजहद करना। জাহেলিয়াতের হাতে যে ক্ষমতা চলে গেছে, মানে অসৎ নেতৃত্বের হাতে চলে গেছে বলতে চাইছেন, তাদের কাছ থেকে কি করতে হবে, ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। আর এই ছিনিয়ে নেওয়ার জন্য ইরান তাদের আদর্শ। আর ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে পুরুষ দিয়ে কাজ যদি না হয় তো মহিলাদেরকেও নামিয়ে দিতে হবে রাস্তাঘাটে। এই ক্ষেত্রে ইরান আমাদের জন্য আদর্শ মডেল দেশ, এই কথা জনাব সাইদি সাহেবও বলেছেন। আর আমার যে আলোচনাগুলি সাইদি সাহেব সম্পর্কে আছে তাতে এইটা একটা পয়েন্ট আছে, হ্যাঁ, যে আমাদের জন্য আদর্শ হচ্ছে ইরানের ইমাম খোমেনির ইসলামী বিপ্লব, না এটা রাফেজি বিপ্লব, ইসলামের শত্রুতার বিপ্লব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিপ্লব। এটা ভালো করে শুনে রাখেন। জি হ্যাঁ, কিন্তু এরা কিভাবে ইসলামের এত বড় একটি দুশ্মন শক্তিকে, যেটা ইহুদিদের মতো দুশ্মন শক্তি, সেটাকে ইসলামিক দেশ বলে, আর তারপরে মডেল দেশ বলে, আর তাদের জন্য আদর্শ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্র পথ থেকে তাদেরকে ফিরে আসার জন্য তৌফিক দান করে। আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে। একটি কথা আছে পৃষ্ঠা নম্বর 42-এ, সেটা হচ্ছে মেহেদি যে হবে। এক তো মওলানা মওদুদীর স্বপ্ন ছিল যে আমি মুজাদ্দিদে কামেল হয়েই যাব, যদি হুকুমতটা হাতে নিয়ে নিতে পারি তাহলে মুজাদ্দিদ কামেল আমি হয়ে যাব, ওইটাও হইল না। আর একটা মেহেদির ব্যাপারে কি বলছেন উনি শোনেন। 42 নম্বর পৃষ্ঠায় अकीदा ज़ुहूर मेहदी के मुतालिक आम लोगों के तस्वुरात कुछ इस किस्म के हैं। বলছে জনগণের মেহেদি সম্পর্কে যে ধারণা আছে এই ধরনের, মানে কিছু কুসংস্কার ভ্রান্ত ধারণা আছে। मगर मैं जो कुछ समझा हूं, আমি যেটা বুঝেছি, इससे मुझको मामला बिल्कुल बरअक्स नजर आता है। তাতে মনে হচ্ছে জনগণ যেটা ইমাম মেহেদি বুঝে আর আসবে মেহেদি, সেই যুগে সংস্কার হবে আর সেই যুগে ইসলাম আর ইসলাম হবে, আমি ওর বিপরীতটা বুঝছি। সেটা কি মেয়ের কি বুঝছেন উনি শোনেন। মানে জনগণ মনে করে যে ইমাম মেহেদি খুব এমন হবেন, ঢিলা ঢালা লিবাসের হবেন, আর বড় বড় দাড়িওয়ালা হবেন ধরেন, হ্যাঁ তাই না, আর তারপরে যেমন থাকে আলেম সমাজের লিবাস পোশাক আর রূপ চেহারা ওই রকম, তাই না। উনি বলছেন যে না না ওই রকম না, আর কোন আলেমের মতো শক্ল সুরাত বা কিছু এই ধরে না। मेरा अंदाजा यह है कि आने वाला अपने जमाने में बिल्कुल जदीद तरीन तर्ज का लीडर होगा। বলছে যে ইমাম মেহেদি আসবেন তিনি নিজের যুগের আপনি জামানে মে
बिल्कुल जदीद तरीन तर्ज का लीडर होगा, একেবারে মডার্ন কি হবেন, লিডার হবেন, নতুন আধুনিক লিডার। জদীদ তরিন মানে কি, আধুনিক, আধুনিক তিনি কি হবেন, লিডার হবেন। এই কথাটা পড়ার পরে অনেক লোকেরা তার মন্তব্য করলো যে এই লক্ষণ তো মওদুদি ছাড়া কারো ফিট হয় না, কারণ তার দাড়ি তখন প্রথম দিকে তো ছিলই না, আর তারপরে হইল তো ওই রকমই জদীদ তরিন তর্জ কা লিডার, মানে একবারে আধুনিক লিডার মনে হচ্ছে ইসলামের। জি হ্যাঁ, এই ছোট 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 দাড়ি। জি হ্যাঁ, তারপরে তিনি বলছেন না 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 না, আমার সম্পর্কে এইরকম অসৎ উদ্দেশ্যে কথা বলা, তারপরে আমার অন্তর কি করে আপনারা জানলেন, ইত্যাদি ইত্যাদি সব বলা তিনি শুরু করলেন। তার যুগের কথা বলছি এগুলো। আল্লাহ রাব্বুল যেন গুনাহ খাতা যেন মাফ করেন। আর এই কথাটা কোথায় পেল? এই যে বলছে যে মেহেদী আসবে সে কি হবে, আধুনিক টাইপের লিডার হবেন। এর দলিল লাগবে না, হয় কোরআন একটা আয়াত লাগবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে। আধুনিক টাইপের লিডার মানে তার কাছে পার্থিব শক্তি, যা বলতে চেয়েছেন যে তার কাছে বর্তমান যুগে শুধু কোরআন হাদিসের এলেম নয় আর দ্বীনের শরিয়ার এলেম না, তার কাছে সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি, আর তার কাছে এই বিমান, আর তার কাছে আপনার যা কিছু থাকে আর কি পৃথিবীর যে মানে আধুনিক যুগে যা কিছু প্রয়োজন হয়, এই সব কথা তিনি বলতে চেয়েছেন। এসব তার কল্পনা জল্পনা, এটা হচ্ছে তার অনুমান। ঠিকই বলেছেন যে মেয়েরা আন্দাজাই অনুমান, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে অনুমান সত্যের ক্ষেত্রে কোনো কাজে আসতে পারেন না। অনুমানের কোনো মূল্য নেই সত্যের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল যেন এই সমস্ত গুমরাহি থেকে এবং ভুলভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর জামাত ইসলামের ভাইদেরকে দাওয়াত দেব যে তারা যেন সহিহ আকীদার দিকে ফিরে আসেন। আর এইসব ভ্রান্ত আকীদা তাদের হয়তো জানা নেই, সেজন্য তারা এই বিভ্রান্তিতে আছে। এইসব বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে ফিরে আসার জন্য দাওয়াত দেব। আর আমাদের আহলে হাদিস সমাজের যারা প্রতারণায় রয়েছে, ধোঁকা খেয়ে রয়েছে এবং প্রভাবিত রয়েছে, আর অনেকেই তাদের জ্ঞানের শোচনীয়তার কারণে অথবা অজ্ঞতার কারণে বলে যে আমাদের সাথে তো তাদের আকীদার মিল আছে, কোনো পার্থক্য নেই। আশা করি এই বিষয়গুলি দ্বারা স্পষ্ট হবে যে জামাত ইসলামের সাথে আমাদের আকীদা এবং লক্ষ্য উদ্দেশ্যে পার্থক্য রয়েছে। আকীদা এবং লক্ষ্য উদ্দেশ্যে পার্থক্য রয়েছে, এমনকি মানহাজে, পথ ও পদ্ধতিতেও পার্থক্য রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।